পূজনীয় স্বামী ভূতিষ্ঠানন্দজি মহারাজ ত্যাগ ও বৈরাগ্যের ভাব ঐশ্বর্যে পরিপূর্ণ দীর্ঘ ৯৭ বছরের এক মহান জীবন। ছোটবেলা থেকেই তিনি ত্যাগ বৈরাগ্যপূর্ণ জীবনের আকর্ষণ বোধ করতেন। বাঁকুড়ার সোমসার গ্রামে তার জন্ম। তার পূর্বাশ্রমের নাম বিজয়চন্দ্র রায়। বাল্যকাল থেকেই দামোদরের তীরে গ্রামের শ্মশান ভূমিতে তিনি আত্মধ্যানে তন্ময় হয়ে যেতেন। কখনো বা আপন মনে গ্রাম ছাড়িয়ে হেঁটে চলতেন কোন এক অজানার আকর্ষণে। তপস্যার প্রতি তার দুর্বার আকর্ষণ জীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত একই ধারায় প্রবাহিত হতে দেখা গেছে। বেলুড় মঠে মাঝ রাতে সকলের অলক্ষ্যে শ্রী শ্রী মায়ের মন্দিরের বারান্দায় জপ ধ্যান করে শেষ রাতে চুপিসারে নিজের বিছানায় এসে শুয়ে পড়তেন। পরবর্তীকালে তপস্যার প্রেরণায় তিনি স্বামী শিবানন্দজি মহারাজ ও স্বামী অখণ্ডানন্দজি মহারাজের অনুমতি নিয়ে প্রথমে কাশীতে ও পরে 2 বার উত্তর কাশীতে 3 বছরেরও বেশি সময় কঠোর তপস্যায় অতিবাহিত করেন। তিনি নিজে যেমন তপস্যাকে ভালোবাসতেন, তেমনি মঠের সকল সাধু ব্রহ্মচারীদেরও তপস্যার ভাবে উদ্বুদ্ধ করতেন। ছাত্রাবস্থায় বাগবাজারে থাকাকালীন শ্রী শ্রী মায়ের তিথি পূজার দিন জ্ঞান মহারাজের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন প্রণাম করেছিলেন। শ্রী শ্রী মায়ের জীবিতকালে তিনি তাকে ওই একবারই দর্শন করেছিলেন। শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর তার শেষকৃত্য অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। এছাড়াও তিনি শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী পার্ষদ, 3 জন স্ত্রী ও 2 জন গৃহভক্তের পুতসঙ্গ লাভ করেছিলেন। তাদের ত্যাগ ও বৈরাগ্যদীপ্ত জীবনের সংস্পর্শে এসে তার মনে গভীর বৈরাগ্যের সঞ্চার হয় এবং ছাত্রাবস্থায় বেলুড় মঠে যোগদান করতে যান। যতবারই তিনি এই উদ্দেশ্যে মঠে গেছেন ততবারই পূজনীয় মহাপুরুষ মহারাজ ও স্বামী শুদ্ধানন্দজি মহারাজ তাকে আরো পড়াশোনা করো এই বলে ফিরিয়ে দেন। পরিশেষে 1923 সালে তিনি দর্শন শাস্ত্রে অনার্স পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে সোজা বেলুড় মঠে স্থায়ীভাবে চলে আসেন। অবশ্য তার আগেই 1921-এ শ্রী শ্রী মায়ের বাড়িতে স্বামী শারদানন্দজি মহারাজের কাছ থেকে তার মন্ত্র দীক্ষা হয়েছিল। তারপর 1923-এ শ্রী শ্রী মায়ের তিথি পূজার দিন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ তাকে ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে নাম দেন প্রিয় ব্রহ্মচারী প্রিয় চৈতন্য এবং তিনি 1928 সালে